হ্যালো, আজ আমাদের টপিক হলো রাইট এ প্রোগ্রাম টু টেক এ ইনপুট টোটাল নাম্বার অফ ডেজ ভ্যালু অ্যান্ড ফাইন্ড নাম্বার অফ ইয়ার, মান্থ অ্যান্ড ডে। আমি ইউজারের থেকে একটা টোটাল নাম্বার অফ ডেজ আমি ইনপুট নেব এবং বার করব ওই ডের উপর ভিত্তি করে কত বছর, কত মাস অ্যান্ড কত দিন। তো সর্বপ্রথম আমি ইনপুট নিচ্ছি টোটাল ডেকে আমি সংক্ষেপে টিডি বলে ডিক্লেয়ার করছি। টিডি ইকুয়ালস টু আইএনটি দেখো এখানেতে টিডি ইকুয়ালস টু আইএনটি ইনপুট টোটাল নাম্বার অফ ডেজ আমি ইনপুট নিয়ে নিচ্ছি। দেন আমাকে ক্যালকুলেট করতে হবে বছরটা কত বছর, তাহলে ওয়াই ইকুয়ালস টু টিডি ডাবল স্ল্যাশ 365। এটাকে বলা হয় কি ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন করলে কি হয়, ফ্লোর ডিভিশন করলে সবসময় পূর্ণ সংখ্যা মানটা আসবে, দশমিক সংখ্যা মানটা শো করবে না। দেখা যাক একবার দেখিয়ে দিই কী করে কাজ করছে। প্রিন্ট দেখো আমি আপাতত ইয়ার লিখছি, ইয়ার ইকুয়ালস টু কমা দিয়ে ওয়াইটা প্রিন্ট করাচ্ছি। যদি রান করাই দেখো আমি 400 ডেজ যদি আমি ইনপুট দিয়ে রাখি তাহলে দেখো 1 আসছে ইয়ারের মানটা। সাপোজ আমি একখানে নর্মাল ডিভিশন করছি তাহলে আমার আউটপুটটা আসবে দশমিক সংখ্যায়। তো আমি স্ল্যাশ ব্যবহার, ডবল স্ল্যাশ ব্যবহার করলে মানে ফ্লোর ডিভিশন ব্যবহার করলে আমার দশমিক পার্টটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। নাও আমি রিমেনিং পার্টটা বের করব, মানে 8টা, মানে কত ভাগশেষ কত পড়ে রইল। তাহলে ভাগশেষ বের করার জন্য আমাকে ইউজ করতে হবে মডিউল ডিভিশন। তো আর এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। দেন আমাকে বের করতে হবে কত মাস, তাহলে এম ইকুয়ালস টু আর ফ্লোর ডিভিশন 30। আমি ধরে নিচ্ছি 30 দিনে এক মাস হয়ে থাকে, তাই আমি 30 ডিক্লেয়ার করলাম। আর টোটাল নাম্বার অফ ডেজ ইকুয়ালস টু আর মডিউল ডিভিশন 30। জাস্ট প্রিন্ট করে দেখা করে ভ্যালুগুলোকে, দেন আমি দেখাচ্ছি কাজগুলো কীভাবে করছে। তাহলে মান্থ ইকুয়ালস টু কমা দিয়ে আপাতত আমি এম প্রিন্ট করে দিচ্ছি। এটা এস দিয়ে দিই একটা, হ্যাঁ আপাতত। নাও আমি রান করাচ্ছি, দেখো প্রোগ্রামটা দিয়েছি আমি 400 ডেজ, তাহলে এক বছর, এক মাস অ্যান্ড 5 ডেজ আউটপুটটা আসছে। কী করে করছে বা দেখিনি। সাপোজ ধরো এখানেতে আমি টিডি ইকুয়ালস টু দিয়েছি 400 ডেজ, তাহলে ওয়াই ইকুয়ালস টু 400 মডিউল ডিভিশন ফ্লোর ডিভিশন 365, তো আউটপুট আসছে 1। ঠিক সেমভাবে এখানেতে আমি আবার হ্যাশ সিম্বল দিয়ে কী বের করবো, আরটা, আর মানে রিমেনিং ভ্যালু, তাহলে আর 400 মডিউল ডিভিশন 365, তাহলে আমার আসছে কত 35 ভ্যালু আসছে। এটা আমার ভ্যালুটা পড়ে রয়েছে এখনও পর্যন্ত। নাও আমি এখানে আবার বের করছি মান্থ, মান্থ ইকুয়ালস টু আর এর ভ্যালু কত 35, ফ্লোর ডিভিশন 30, তাহলে আমার অ্যান্সার কত আসবে 1। বাকি পড়ে রইল আমার কাছে নাম্বার অফ ডেজ, তাহলে ডি ইকুয়ালস টু 35 মডিউল ডিভিশন 30, তাহলে আমার আউটপুট কত আসছে আমার কাছে 5। তো এই হলো আমার ক্যালকুলেশন। যদি আমি চাই এটা 3 লাইনে প্রিন্ট করানো হয়েছে, আমি যদি মনে করি এটাকে আমি 1 লাইনে প্রিন্ট করবো, সেটাও আমি করতে পারি। তো কী করে করব, তো দেখো প্রথমে লিখলাম ইয়ার ইকুয়াল টু এটা, দেন কমা দিচ্ছি, কনক্যাটিনেট করছি। কি কনক্যাটিনেট করছি, এটাকে কপি করে বসিয়ে দিচ্ছি, মান্থ বসে গেল। দেন আবার কনক্যাটিনেট করছি নাম্বার অফ ডেজ, এই পাশে বসিয়ে দিলাম নাম্বার অফ ডেজ। এগুলো পাশে একটা কমা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে, যাতে কমা দিয়ে আউটপুটগুলো শো করে। আমি এই পার্টটাকে আমি স্টপ করছি, মানে পজ করে কমান্ড লাইন করে দিচ্ছি। তিনখানা সিম্বল ব্যবহার, তিনখানা সিঙ্গেল কোড ব্যবহার করলে এটা কমান্ড লাইন হয়ে গেল। নাও যদি রান করি আমি কিবোর্ড থেকে, ভ্যালু দিলাম 400 ডেজ, তাহলে 1 ইয়ার, 1 মান্থ অ্যান্ড 5 ডেজ আমার আউটপুটটা চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ।